সকালবেলা উঠে হাঁটতে চলে গেলাম অফিসের সামনে। আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই একটি করে লাইক দিবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন বন্ধু হয়ে। তো এই তো সকালবেলা উঠে আমি এখানে চলে আসলাম হাঁটার জন্য। এইটা হচ্ছে নতুন রাস্তাটা, ওই যে নির্বাচন অফিসের সামনে যে রাস্তাটা ওইটাই আর কি। তো এখানে হাঁটতে আসলাম। তারপর এই তো আমার হাজব্যান্ডকে নিয়ে আবার আমি চলে আসলাম মিরপুরে 1 নাম্বার নিচতলা যে মার্কেটটা জুতার ওইখানে আর কি। তো আমার হাঁটার জুতাটা আর কি নষ্ট হয়ে গেছিলো। তারপর এখন আমার জন্য একজোড়া জুতা কিনবো, তো দেখতেছিলাম। তো একজোড়া জুতা নিয়ে বাসা চলে আসলাম। তো আসার সময় আবার ওখান থেকেই আর কি কাঁকড়া নিয়ে আসছি। তো কাঁকড়া তো আমি খাই না, আমার বাসা সবাই খায় আমি ছাড়া। তো আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে, আর বাচ্চার বাবা তারপর বাচ্চাদের দাদি সবাই আর কি পছন্দ করে কাঁকড়া। তো এখন আর কি এই কাঁকড়াটা সুন্দর করে কাঁচা কুচা ধুয়ে টুয়ে রান্না করবে আমার হাজব্যান্ড, আমি তো এগুলো ধরবই না। তো আমি একটু ভিডিও করে নিলাম যে আমার হাজব্যান্ড বাজার থেকে কী নিয়ে আসলো, একটু আপনাদের সাথে শেয়ার করি। তো মাঝে মধ্যে আনে, তো ওভাবে আর কি শেয়ার করা হয় না, কারণ সবাই তো এক না, কখন কে কী মনে করে এই আর কি। হয়তো বা কেউ খায় না কাঁকড়া, এই জন্য আর কি বেশি একটা ভিডিওতে আমি দেখাই না। তো এই তো খুব সুন্দর কিন্তু কাঁকড়াগুলো একদম তাজা, আর অনেক বড় বড় কাঁকড়া নিয়ে আসছে। তো এই যে কিছুটা ভাজতে ছিল এরকম, মানে একদম কড়া করে ভেজে আর কি খাবে, আর কিছুটা আবার ভুনা করবে। তো এই তো এখন এগুলো আর কি ভাজতে ছিল, আর এই যে কিছু আর কি পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করবে। তো কাঁকড়া হয়তো অনেকে খায়, অনেকে আবার পছন্দও করে না, যেমন আমি কাঁকড়া কিন্তু খাই না। তারপর আজকে আর কি একটু দেখালাম ভিডিওতে। তো হয়তো বা কেউ বলবে যে এগুলো কী খায়, বা অনেক যারা খায় তাদের কাছে তো ভালো লাগবে, যারা পছন্দ করবে এই আর কি। তো যাই হোক, যে কে কী মনে করলে এটা আর কি বিষয় না, ওইগুলো চিন্তা ভাবনা করে লাভ নেই। আমরা আসলে যেহেতু ভিডিও বানাই, তো যেতে মানে ভিডিও করি, তো সব কিছুই আর কি আমাদের রান্না বান্না কী করি, কী করতেছি সারাদিন, এইসব আর কি দেখাই। তো ভাবলাম যে যেহেতু কাঁকড়া নিয়ে আসছি রান্না করব, খাবো দাবো, এইগুলোই আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ, আমি ভিডিওটা করিনি সবার খাওয়ার সময়, শুধু আমি আমার খাওয়ার সময় ভিডিওটা করে নিলাম। এই তো আমি এখানে 2 পিস চিকেন আর কি ভাজলাম, আর একটু কলিজা, আর হচ্ছে ওই যে মাছটা ভুনা করলাম, যে আমার জন্য একটু মাছ ভুনা নিলাম। তো সাথে আছে একটু শুকনা মরিচ। এই তো আমার আজকে আর কি দুপুরে খাওয়া দাওয়া শেষ। তো এটা ছিল তার পরের দিনের ভিডিওটা। ইলিশ মাছ নিয়ে আসছিলাম 4টা, আর এখন ইলিশ মাছটা টমেটো দিয়ে ভুনা করব, আর হচ্ছে লাউ রান্না করব গিলা কলিজা দিয়ে। আর কচু শাক নিয়ে আসছিলাম, শাকটা ইলিশ মাছের যে মাথা কান সেইগুলো দিয়ে শাকটা ভাজি করব। তো এখন আমি আর কি কাইটা কুইটা নিয়ে রেডি করে রাখতেছিলাম। তো এই তো ইলিশ মাছের এই যে মাথা আর কি যে কান শাকুন সেগুলো দিয়ে মানে শাকটা ভাজি করব। এটা কিন্তু তার পরের দিনের আর কি ভিডিওটা, সকাল 11টা আর কি 11টার সময় আর কি রান্না বান্না করার জন্য রেডি করতেছিলাম সব কিছু কাইটা কুইটা। তো এখন এই তো রান্নাটা বসিয়ে দিলাম। এখন প্রথমে আমি ইলিশ মাছের তরকারিটা বসালাম, আর পাশের চুলায় আসতে শাকটা মানে কচু শাক। তো কচু শাকটা একটু বেশি করে নিয়ে আসছিলাম, কচু শাকটা আবার একটু মানে পছন্দ করি, তাই 4 মোটা নিয়ে আসছি। তো পেঁয়াজগুলো আমি আর কি একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে আর কি একটু মশলাটা কষাইয়া নিতেছিলাম। আর এই তো শাকটা বসাইয়া দিলাম, শাকটা কিন্তু কমে যাবে, এই সব একসাথে আর কি দিয়ে দিলাম। এখন আমি শাকটা সিদ্ধ করে নিতেছিলাম। তো ইলিশ মাছের আর কি এই তো তরকারিটা ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিলাম, পেঁয়াজটা একটু আর কি গলে গেছে। তারপরে এখন আমি একটু মাছগুলো দিয়ে দিতেছি উপর দিয়ে। তো এখন আর কি পানিটা দিয়ে দিব,
সবগুলো আর কি মাছ দিয়ে দিলাম সুন্দর করে। আর আজকে ইলিশ মাছটা না ভাজিনি, তো এভাবেই আর কি ভুনা করে নিব। তো মাথাগুলো দিয়ে দিলাম, আর এই যে কানসা কুনসা যে থাকে ওগুলো কচুর শাকটা দিয়ে রান্না করব, তাই রেখে দিছি। তো এখন এই তো ভিডিওটি কিন্তু আমি এখানেই রাখবো। যদি আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে দিবেন। আজ তাহলে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।